নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র। যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে কৈলব করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ ব্যাঘাত যোগ, এবং দিন থাকছে রবিবার। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি 27 জানুয়ারি 8টা 11 থেকে 9টা 2। এই সময়কালে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। রাহুকাল থাকছে 3টে 57 থেকে 5টা 20। এই সময়কালে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয়। অমৃতকাল থাকবে 10টা 26 থেকে 11টা 49, এবং শুভ সময় 1টা 12 থেকে 2টো 34। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব। চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে আপনাদের ক্ষেত্রে। দেখুন, আজ আপনারা যদি ভগবান সূর্যদেবকে জল অর্ঘ্য দিচ্ছেন, দুর্বা মিশ্রিত করে আপনারা জল অর্ঘ্য দিচ্ছেন এবং ভগবান সূর্যের উপাসনা করছেন, ছোট্ট ছোট্ট মন্ত্র জপ করছেন, ভগবান সূর্যের উদ্দেশ্যে হনুমান চালিসার পাঠ করছেন, এতে রবির যে অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে তা দূর হতে দেখতে পাবেন। তাই আজ সূর্যের উপাসনা করুন, ভগবান সূর্যদেবকে জল অর্ঘ্য দিন দুর্বা সহযোগে, এবং তারপরে আপনার ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রের জপ করুন। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যাম মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপাগ্নাম প্রাণাত হাসমি দিবাকারম, এই মন্ত্রের জপ আপনারা অবশ্যই করতে পারেন। এরপরে আপনারা হনুমান চালিসার পাঠ করুন, এতে রবির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে, মান সম্মান হানি থেকে বাঁচতে পারবেন, নিজের খ্যাতি নাম যশ বৃদ্ধি পেতে দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে, বাস্তুতে পর্জন্য দেবতার ভূমিকা কি আছে? বাস্তুতে পর্জন্য যে দেবতাটি আছে তার ভূমিকা কি আছে সেটি যদি আপনাদের জানা থাকে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন। আর গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা মাইতি। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে। এবার রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে, কোনো দূরযাত্রা হতে পারে, কোনো শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে। শুভ রং নীল, শুভ সংখ্যা 6। বৃষ রাশি, কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি, স্বাস্থ্যের খেয়াল রাখুন, বুঝে কথা বলুন। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 4। মিথুন রাশি, মানসিক চিন্তা দূর হবে, পারিবারিক সমস্যা মিটে যাবে, উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। কর্কট রাশি, কর্মক্ষেত্রে সফলতা মিলবে, দাম্পত্য জীবনের সমস্যা কমে যাবে, সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাড়াহুড়ো করবেন না। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 7। সিংহ রাশি, পাওনা অর্থ উদ্ধার হবে, শিক্ষায় সফলতা পাবেন, সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 2। কন্যা রাশি, আর্থিক হানি হতে থেকে বাঁচার চেষ্টা করুন, কর্মক্ষেত্রের সমস্যা বৃদ্ধি হতে পারে, যাত্রা বুঝে করার চেষ্টা করুন। শুভ রং লাল, শুভ সংখ্যা 2। তুলা রাশি, থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে, ছোট কোনো যাত্রা হতে পারে, ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে আপনাকে। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 4। বৃশ্চিক রাশি, অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে, নতুন কাজের সুযোগ মিলবে, সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। ধনু রাশি, আর্থিক সমস্যা মিটে যাবে, স্থান পরিবর্তন হতে পারে, থেমে থাকা কাজ শেষ হবে এই সময়কালে। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 5। মকর রাশি, বিবাদ থেকে বাঁচুন, মানসিক চিন্তা হতে পারে, তাড়াহুড়ো করবেন না এই সময়কালে। শুভ রং লাল, শুভ সংখ্যা 2। কুম্ভ রাশি, আকস্মিক অর্থ লাভ হতে পারে, শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে, ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। মীন রাশি, সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে, কর্মক্ষেত্রে লাভ মিলবে, মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।